হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, কারওয়ান বাজার, ঢাকায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটি পদেই নিবে 177 জন। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। 8 পাস থেকে স্নাতক পর্যন্ত সকলেই আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বয়স কত থেকে কত লাগে, আরও অন্যান্য শর্তাদি। বিস্তারিত ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন। সরকারি এবং বেসরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমার জব স্টোরি পিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে। তো চলুন আমরা মূল ভিডিওতে যাচ্ছি। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, 5, কারওয়ান বাজার, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহ বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত শর্তে এই ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না, অর্থাৎ আপনারা আবেদন করতে হলে আপনারা অনলাইনেই আবেদন করতে হবে। হিসাব রক্ষক, বেতন গ্রেড 11, বেতন স্কেল 12,500 থেকে 30,230, পদ সংখ্যা 177টি, শিক্ষাগত যোগ্যতা 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস, সহকারী আর্টিস্ট, বেতন গ্রেড 11, বেতন স্কেল 12,500 থেকে 30,230, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা শিল্পকলায় স্নাতক ডিগ্রি, স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, পদ সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে 30 ও 25 শব্দ এবং চাকরির 1 বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার পাস। অফিস সহকারী, উচ্চমান সহকারী, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদ সংখ্যা 6টি, শিক্ষাগত যোগ্যতা 2টিতে দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি, গবেষণা অনুসন্ধানকারী, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি বা পরিসংখ্যান সহ 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি, পরিসংখ্যান সহকারী, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি বা পরিসংখ্যান সহ 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি, নিরীক্ষা সহকারী, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদ সংখ্যা 7টি, শিক্ষাগত যোগ্যতা 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস, হিসাব সহকারী, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদ সংখ্যা 36টি, শিক্ষাগত যোগ্যতা 2টিতে দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস, ক্যাশিয়ার, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস, স্টেনোপিস্ট কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 14, পদ সংখ্যা 7টি, কম্পিউটার অপারেটর ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে 30 ও 25 শব্দ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। উচ্চ মাধ্যমিক অর্থাৎ আপনাকে ইন্টার পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। আপনার কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি অভিজ্ঞতা লাগবে। প্রশিক্ষক, বেতন গ্রেড 15, বেতন স্কেল 9,700 থেকে 23,490, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্সে 2 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট, অর্থাৎ আপনাকে
এই পদে আবেদন করতে হলে ইন্টার পাশে আবেদন করতে পারবেন, আর 2 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে। ড্রাফটসম্যান, বেতন গ্রেড 15, বেতন স্কেল 9,700 থেকে 30,490, পদ সংখ্যা একটি। ড্রাফটসম্যানশিপ ও সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস। অফসেট প্রিন্টিং অপারেটর, বেতন গ্রেড 15, বেতন স্কেল 9,700 থেকে 30,490, পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা অফসেট, লিথো, ইলেকট্রিক, স্টেনসিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানোর 2 বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 30টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে 30 ও 25 শব্দ থাকতে হবে। অর্থাৎ আপনি এই পদে আবেদন করতে হলে আপনার মেট্রিক পাশেই আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর, পদ সংখ্যা 3টি, বেতন স্কেল 9,300 থেকে 22,490। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনাকে এই পদে আবেদন করতে হলে ইন্টার পাশে আবেদন করতে পারবেন, আর আপনার কম্পিউটারের অভিজ্ঞতা থাকা লাগবে। প্রুফ রিডার, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদ সংখ্যা একটি। প্রুফ রিডিং এ 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস, অর্থাৎ আপনাকে এসএসসি পাশে প্রুফ রিডিং এ 2 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। স্টোর কিপার, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদ সংখ্যা একটি। স্টোর কিপার হিসেবে 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস লাগবে। অফিস সহায়ক, বেতন গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 50টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস, অর্থাৎ আপনি 8 পাসেই অফিস সহায়কে আবেদন করতে পারবেন, পদ সংখ্যা 50টি। শর্তাবলী ও নিয়মাবলী, অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের পদ্ধতি। আবেদন এই ওয়েবসাইটে সরাসরি দাখিল করতে হবে, অর্থাৎ আপনি এই ওয়েবসাইটে গেলেই আবেদন করতে পারবেন, অন্যথায় অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 25/3/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 4/5/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ 4/5/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকার মধ্যে কেবল ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগত সময়ের পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অর্থাৎ আপনারা যারা একেবারে লাস্ট দিন আবেদন করবেন তারা, অর্থাৎ যেদিনই আপনি আবেদন করেন না কেন পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন, নাহলে আপনার আবেদন গ্রহণ করা হবে না। তো এইদিকে আরো অন্যান্য শর্তাদি দেওয়া আছে, এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন। আর বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আশা করি কমেন্টে রিপ্লাই দিব সাথে সাথে। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।